হাই গাইজ, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন এই যে দেখতে পাচ্ছ নদী ক্রস করছি, নদী ক্রস করে কিন্তু ওই পারে আমরা গাড়ি বা টোটো কিছু হোক পাবো। তো এখন যাওয়ার পথে কিছু রিলেটিভ আছে, তাদের সাথে দেখা করে নেব। আর আজকে আমরা একেবারে বাড়ি যাব না, আজকে আমার বড় ননদের বাড়িতে থাকবো, যেটা হচ্ছে চুরুলিয়াতে। তো গাইজ এখন আমরা দিদিদের বাড়িতে এসেছি। আমার দিদির বাড়ি হচ্ছে চুরুলিয়া নজরুল স্টেডিয়ামের সামনে। তো এখন আজকে রাত্রে আমরা থাকবো এখানে, কালকে বাড়ি যাবো। কালকে আমাদের সাথে আমাদের ভাগ্নি যাবে, কারণ পরীক্ষা শেষ। হাই গাইজ, তো আজকে আমরা আছি এখন চুরুলিয়াতে, যেখানে হচ্ছে নজরুলের জন্মস্থান। নজরুল যেখানে থাকতো সেখানে আছি। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি দিদির বাড়িতে এসেছি আমরা কালকে। তো চলো আজকে তোমাদেরকে নজরুলের সমস্ত কিছু এখানে দেখাবো। নজরুলের যে স্থান, জন্মস্থান, নজরুলের সমস্ত কিছু এখানেই আর কি। সব জিনিসপত্র নজরুলের যা যা ইউজ করতো কবি নজরুল, তো সব কিছু এখানেই আছে। ঠিক আছে, কবিতীর্থ চুরুলিয়া নজরুল স্থান বলে এটাকে। ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এটা নজরুল ময়দান। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব দেখাবো। হাই গাইস, আজকে আমরা এসেছি চুরুলিয়াতে। এখানে আমার বড় ননদের বাড়ি। তো এখানে হচ্ছে নজরুল স্টেডিয়ামের সামনে আমার ননদের বাড়ি। তো তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাবো। আজকে আমরা সকালে এখানেই রয়েছি, খেয়ে দিয়ে দুপুরে বেরোবো। তো সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন আরেকটা জায়গায় যাচ্ছি ঘুরতে, সেটা নাম জানি না, আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো গাইজ, এখন এই যে তোমাদেরকে যে বিল্ডিংটা আমি দেখাচ্ছি, এটাকে কি বলে সেটা তো আমি বলতে পারবো না ঠিক। আর এই যে বিল্ডিংটার অপোজিটে যে ফাঁকা জায়গাটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে কব্বরস্থান। তোমরা কখনো চুরুলিয়া গ্রামে নজরুল একাডেমি ভিজিট করতে এলে দেখতে পারবে এখানে অনেক কব্বরস্থান আছে। তোমরা ঘুরে দেখবে, অনেক ভালো জায়গাও আছে। আর এই যে ফোকাস করে তোমাদেরকে দেখাচ্ছি, ওইগুলো হচ্ছে নতুন লোক মারা গেছে, আমাকে আমার ভাগ্নিরাই বললো, তাই তোমাদেরকে ফোকাস করে দেখালাম। আর আমার ক্যামেরাটা কি হয়ে গেছিলো কে জানি, বুঝতে পারিনি। তো হেজি আসছিল অনেকটা, তোমাদেরকে দেখালাম আগের ভিডিও ফুটেজগুলো কেমন আসছিল দেখতেই পাচ্ছিলে। আর এখন এই যে ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল, তাই আমি ভেতরটাও একটু ক্যামেরায় ক্যাপচার করলাম। তো এখন এই যে ভালো ছবি আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে প্রমীলা মঞ্চ, যেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের স্ত্রীর নামে যেই মঞ্চটা, সেটা হচ্ছে প্রমীলা মঞ্চ। এখানে কোনো ওকেশন হলে ওই স্টেজের মধ্যেই হয়। আর এই যে এখন আমরা বাইরের থেকে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। ভেতরে গিয়ে তো আমাদেরকে আর কোনো ভিডিও ক্যাপচার করতে দেয়নি। বাইরে যেই যা কিছু ছিল সেগুলো আমার হাজব্যান্ড আমাকে একটু আধটু ভিডিও করে দিচ্ছিল, বাট ভেতরে যে আমরা কিছুই ভিডিও করতে পারিনি, দেয়নি ভিডিও করতে। তো গাইজ, তোমরা দেখলে আমরা নজরুল একাডেমিতে ঘুরতে গেছিলাম। সেখানে আমাদেরকে ভিডিও করতে দেয়নি, নিষেধ ছিল। ওখানে কবির ব্যবহৃত সব জিনিসপত্র ছিল, ফোন, টেলিফোন, তারপর গ্রামোফোন, তারপর বই খাতা, হ্যান্ড রাইটিং, সব কিছু আমরা দেখলাম। জামা কাপড় ব্যবহৃত করা ঘরও রয়েছে, কিন্তু সেখানে আমাদেরকে ভিডিও করতে দেয়নি, নিষেধ ছিল। তো আমরা বাইরে এসে যেখানে সমাধিস্থল রয়েছে সেখানে ভিডিও করছি। তো যেইটুকু করছি সেটুকু তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে সামনের মাঠটা দেখতে পাচ্ছ তোমরা, এই মাঠেই মেলা পড়ে, নজরুল মেলা। আর এই যে সামনে হচ্ছে একাডেমিটা, ওই যে ওইখানটাতে একাডেমিটা আছে। আর এটা হচ্ছে সমাধিস্থল যেখানে আমরা গেছিলাম। আর এই যে ওইখানে হচ্ছে ওই বট গাছটার কাছে আমার ননদের বাড়ি।
তো গাইজ একাডেমি ঘুরে দুপুরের খাওয়া দাওয়া করে দিদির বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি 2 ভাগ্নিকে নিয়ে। সেটা তোমাদেরকে এর আগে বললামই যে ওদেরকে নিয়ে যাব আমাদের সাথে। তো এখন এই যে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস স্ট্যান্ডেও দেখতে পাচ্ছ তোমরা কাজী নজরুল ইসলামের একটা এত বড় স্ট্যাচু রয়েছে, তার ঠিক অপোজিটেই হচ্ছে একাডেমিটা। তো গিয়ে পরেও হচ্ছে 2 ভাগ্নিকে নিয়ে আমরা আরেকটা জায়গায় যাব ঘুরতে, সেটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লিখে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।